নেতৃত্ব উপস্থিত রয়েছে, নেতৃত্ব দিয়েছেন কমরেড মীনাক্ষী, ধ্রুবদা, শতরূপদা, প্রণয় সহ আকাশ, বাকিরা প্রত্যেকে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এরপরে আমরা মীনাক্ষীদের কথা শুনবো, তাই খুব ভাষণ দিয়ে আর আমরা একে অপরকে ভারাক্রান্ত করব না। আজকে আমরা সংস্কৃতির কথা বলছি, এবং সংস্কৃতির কথা বলতে গেলেই তো একজনকে একটু ধন্যবাদ জানাতে হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই, মোটা ভাই, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মোটা ভাই। না, আমি এদের মোটা বলে অসম্মান করছি না, গুজরাটিতে বড় ভাইকে মোটা ভাই বলা হয়। এখন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি নরেন্দ্র মোদীর বঙ্কিম দা হতে পারেন, গুজরাটের নরেন্দ্র মোদীও আমাদের নরেন্দ্র মোটা ভাই হওয়া উচিত, তাতেও কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা অনেক কিছু শিখছি প্রতিদিন। ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি, শুনেছি মাতঙ্গিনী হাজরা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বিজেপি আসার পর জানতে পারলাম মাতঙ্গিনী হাজরা আসলে মুসলমান। ওনাদের একজন এমপি, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন মাতঙ্গিনী হাজরা যিনি মুসলমান ছিলেন, নরেন্দ্র মোদীরা ঘর বাপসি, ধর্মান্তরিতকরণ, এটাকে এত প্রাণের মধ্যে নিয়ে নিয়েছেন যে মুসলমানদের হিন্দু করতে করতে কখন হিন্দুদেরই যে মুসলমান করে দেবেন আপনি ধরতে পারবেন না। দুদিন আগেও আমরা দেখেছি, ওই যখন ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছিল, সেখানে 3 জন মানুষ ছিলেন যারা ওই প্যাটিস বিক্রি করছিলেন। তার মধ্যে 2 জন মুসলমান মানুষ ছিলেন এবং একজন হিন্দু মানুষ ছিলেন। ওই ভদ্রলোক বলছিলেন, শ্যামল বাবু ওনার নাম, যে ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আদেও হিন্দু কিনা, আপনি আসলে মুসলিম কিনা, আপনি আপনার নাম দেখান, আই কার্ড দেখান। তো যারা আমাদের দেশে প্রতিদিন ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা প্রতিদিন আমার দেশে আপনার নাম কি, আপনার বাড়িতে কি রান্না হয়, আপনি কোন মাংস খান, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনি কালী ঠাকুরকে পছন্দ করেন না কৃষ্ণ ঠাকুরকে পছন্দ করেন, আপনি আল্লাহর নাম নেন না যীশু খ্রিস্টের নাম নেয়, যারা প্রতিদিন আমাদের এইগুলোতে ভাঙতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই আমরা দেখেছি। এই মুর্শিদাবাদের মধ্যে একটি 10-11 বছরের ছেলে, সে মাথায় ইট নিয়ে যাচ্ছে মসজিদ তৈরি করতে। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি স্কুল যাও না, সে বলছে স্কুল যাওয়ার দরকার নেই, মসজিদ তৈরি করলেই হবে। আমরা দেখেছিলাম অযোধ্যাতে, সেখানেও যখন রাম মন্দির তৈরি হচ্ছে, বহু মানুষ একথা বলেছিলেন যে নুন রুটি খাएंगे पर মন্দির यही बनाएंगे। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মন্দির বানানো। তার খিদে, তার চাকরি, তার পড়াশোনা সবটা পিছিয়ে চলে গেছিল। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের রাজনৈতিক নেতারা মাইকে দাঁড়িয়ে বলেন যে আমি মন্দির বানাবো, আমাকে ইট চাই, আমি মসজিদ বানাবো, আমার জমি চাই, আমি মন্দির বানাবো, মসজিদ বানাবো, আমার জমি চাই, ইট চাই, টাকা চাই। সাধারণ মানুষের কাছে আবেদন করেন, মুসলিমকে জাগতে বলেন কেউ কেউ, হিন্দুকে জাগতে বলেন কেউ কেউ। আমরা বলছি আমরা বাংলা বাঁচাতে নেমেছি, বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে থাকুন, যাতে 2026 সালে এমন লোকে নির্বাচিত হয়ে আসেন যারা মাইকে দাঁড়িয়ে বলবেন আমি আপনার পাড়ায় একটা স্কুল বানাতে চাই, আপনি ইট নিয়ে আসুন, আমি আপনার পাড়ায় একটা কারখানা তৈরি করতে চাই, আপনি আমার সঙ্গে থাকুন, আমি আপনার এলাকায় একটা হাসপাতাল বানাতে চাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। রাজনীতি থেকে রাজনীতির সমস্ত উপকরণকে সরিয়ে যারা ধর্ম, সাম্প্রদায়িকতা, জাতপাত নিয়ে আসতে চাইছেন, তাদের বিরুদ্ধে লড়াই, তাদের বিরুদ্ধে বাংলা বাঁচাও যাত্রা। আমি কথা দীর্ঘায়িত করব না, এরপরে মীনাক্ষী বলবে। কিন্তু যেহেতু আমাকে এখানকার বড়রা বলে দিয়েছেন ওই একটা পাঁচালি, যে পাঁচালি আপনারাও অনেকে শুনেছেন, সেটা করতেই হবে, তাই সেটাই আমি করব। আপনারা জানেন মমতা ব্যানার্জি তার পছন্দের একজন গায়িকাকে দিয়ে, সে আমারও খুব পছন্দের গায়িকা, উন্নয়নের ফিরিস্তি করেছিলেন। এবং এই লক্ষ্মীর পাঁচালি এ তো আসলে আমাদের গ্রামের এই এলাকার সাধারণ হিন্দু মায়েরা তারা প্রতিদিন গান। আমি আমার দিদাকে দেখেছি পড়তে। আমার দেশের যে মাটি, আমার বাংলার যে মাটি, সেখানে যারা পটচিত্র আঁকেন এবং পটচিত্রের গান গান, সেই মুসলমান মায়েরাও তো আসলে এই একই সুরে নিজেদের জীবন জীবিকা, নিজেদের ধর্ম, আস্থা, বিশ্বাসের কথা বলেন। তো এই গানটা, এই সুরটা আসলে আমাদের সব্বার বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের গান। আমি চাইবো আমি যখন এই গানটা করব, আমার 2 লাইনের পর আপনারা একটু আহা বেশ বেশ বলবেন তো? শোনো শোনো জনগণ, শোনো দিয়া কান, পিসি ভাই পর রাজত্বে সব চোরেদের শাসন, আহা আহা বেশ বেশ বেশ। শিক্ষকেরা পথে বসে তালা ঝোলে স্কুলে, মিড ডে মিল পাচার হলো পরিষেবা ভুলে, আহা লুট হয়ে যায় জঙ্গল জমিন, লুট হয়ে যায় বালি, কিস্সা থেকে হিস্সা গোছায় কালী ঘাটের টালি, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। 2 ফুলেতে ভীষণ সেটিং, বনমালী কেজে, সব চোরেরা জামিন
পাবে কমেডিয়ান সেজে, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সাধু সাজে সব চোরেরা পদ্ম ফুলে এসে, দাঙ্গাবাজির জিগির তোলে ধর্মরথে ভেসে, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। জাতের নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম, ভাতের থালা কে জোগাবে কে মেটাবে যখন, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সিরিয়ালের দিদির চোখে অনেক নাকি ধোয়া, শ্রমিক তবু পরিযায়ী স্বপ্ন গেল খোয়া, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। পাল্টে দেব পাল্টা দেব মিছিল সাজাই চলো, অলি গলি মহল্লাতে হকের কথা বলো, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। বাঁচবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করব জড়ো, চোর চোরার দাঙ্গা বাজনা এবার কেটে পড়ো, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। আগামী দিনে চোর জোচ্চোর দাঙ্গাবাজ সবাইকে আমরা যেন মেরে তাড়াতে পারি। এই বাংলার অভিমান, এই বাংলার অস্মিতা, এই বাংলার গর্বকে বাঁচাতে আগামী দিনে আপনারা লাল ঝান্ডার সঙ্গে থাকবেন, এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। শুকরিয়া।